আমাদের আজকের গন্তব্য বোলপুর। শিয়ালদা কেএফসির সামনে আমাদের দাঁড়ানোর কথা ছিল, টাইম মতো সংগ্রাম চলে এলেও মাম তখনও আসেনি। আমরা মামের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে করতে কিছুটা খেয়েও নিলাম। কিছুক্ষণের মধ্যেই মাম হাসতে হাসতে আমাদের কাছে পৌঁছে গেল। হ্যাঁ, আজকে আমরা 3 জন মিলেই যাব বোলপুরে। আর আমাদের ট্রেনের নাম হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা এখন কাঞ্চনকন্যায় উঠব। ট্রেনের টাইম 8:35। বেশ অনেকটা হেঁটে আমরা পৌঁছে গেলাম এসকো। আমরা 3 জন চলে এসেছি এখন। ওই সংগ্রাম বসে আছে পাশে। ট্রেন ছাড়তেই আর দেরি করলাম না, আমরা গরম গরম পরোটা আর চিকেন কষা ছিল যেগুলো আমরা খেতে শুরু করে দিলাম। ট্রেনে বসে এরকম করে খাওয়ার মজাটাই আলাদা। মায়ের হাতের মাংস। আমার খাওয়া শেষ, দারুণ হয়েছিল। অবশেষে 11:15 নাগাদ আমরা বোলপুরের মাটিতে পা রাখলাম। আর স্টেশনে নামা মাত্রই আমরা সবাই মিলে একটা সেলফি তুলে এলাম চট করে। বোলপুর নেমে গেছি আমরা। কটা বাজে? 11:40। 11:40। আর আমরা 11:40 আমরা বীরভূম গেস্ট হাউসের সামনে চলে এসেছি। আমরা এই টোটো করে এলাম, আমাদের কাছে 150 টাকা নিল। তো আমরা এখন ঢুকছি বীরভূম গেস্ট হাউস। অন্ধকার, আমাকে বলছে এসে ফোন করতে। আমরা রুমে চলে এসেছি, জাস্ট এলাম। এই আমাদের রুম। এই এসি ডিলাক্স রুমটার জন্য আমাদের 2000 টাকা পে করতে হয়েছে। দিনের বেলা বীরভূম গেস্ট হাউসের লুকটা একবার দেখে নিন। এই বীরভূম গেস্ট হাউসের যাবতীয় ডিটেলস নিয়ে একটা ভিডিও লিঙ্ক আমি এই ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আর যদি আপনার বীরভূম গেস্ট হাউসে যান তাহলে অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। এটি হলো বীরভূম গেস্ট হাউসের বাইরে। এটি অবস্থিত শ্যামবাটিতে, শ্যামবাটি বাজারের সামনে। খুব ভালো একটা জায়গায়। সকাল সকাল আমরা চলে এসেছি এখন। সংগ্রাম ব্রেকফাস্ট করছে। কেমন লাগছে টেস্ট? ভালো ভালো টেস্ট কেমন? ভালো, একদম লোকাল। আমরা বীরভূম গেস্ট হাউস রাতটুকু থাকার জন্যই বুক করেছিলাম। আমাদের আসল আস্তানা ছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বোলপুর এনআইসি ইকো ট্যুরিজম সেন্টার নেচার রিসোর্ট। তাই ব্রেকফাস্টটা সেরেই আমরা এখানে চেক ইন করে নিলাম 11টার সময়। এইটা আমাদের সুপার ডিলাক্স রুম। আমাদের এখানে 2টো বেড আছে, আর একটা কর্ড অর্ডার দেওয়া আছে, তো সেটা আমাদের দিয়ে যাচ্ছে এক্ষুনি। রুমটা যথেষ্ট বড়ই না, ভালোই। হ্যাঁ, রুম সারাউন্ডিংসটা ভালো, সুন্দর একটা। ওয়াশরুমটা লাইট, ওয়াশরুমটাও সুন্দর। আমরা বীরভূম গেস্ট হাউসে ছিলাম, ওর ওয়াশরুমটা বেশি বড় ছিল, বাট এটাও ছোটোর মধ্যে একদম পুরো ওয়েল মেনটেন। একটা বেস্ট পার্ট হচ্ছে সবাই রুমে এগুলো চায়। আমার তো দরকার হয় আমি চা কফি চা খাবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এটা আমার আর কিছু লাগবে না। জল গরম করে টি ব্যাগ দিবে চা। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের এই যে রুমগুলো, এখানকার ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো। যারা এখানে আসতে চান তারা অবশ্যই একবার ভিডিওটা দেখে আসবেন। জায়গাটা কিন্তু অসাধারণ, তো সমস্ত ডিটেলসটা জেনে রাখা আপনাদের কাছে অত্যন্ত দরকার। আচ্ছা, আমাদের এটা দিয়েছে জাস্ট। আমরা বেরোলাম এখন। আমরা এখন ঘুরতে যাব। আমাদের টোটো এসে গেছে। আমরা এখান থেকে প্রথমে সংগ্রামকে তুলবো, সংগ্রামকে তুলে তারপর আমরা ঘুরতে বেরোবো। আচ্ছা, আমরা এখান থেকে সংগ্রামকে পেয়ে গেলাম। চলো চলো চলো। অমর্ত্য সেন। আমাদের প্রথম দেখা হলো আমাদের অমর্ত্য সেনের বাড়ি। ঠিক আছে, প্রতিচি। এটার নাম কি হসপিটালটা? শ্রীপল্লী। সোজা চলে গেলে সঙ্গীত ভবন। এখন আর ঢুকতে দেয় না ভেতরে। এখনকার এর ভিতরে ঢুকতেই দেয় না। আচ্ছা,
কলা ভবনটা নেই। রামকিঙ্কর বেশ, হ্যাঁ। এই যে চল মূর্তিটার ছবি তুলি। হ্যাঁ রামকিঙ্কর বাড়ি, হ্যাঁ ওইটা হচ্ছে কালো বাড়ি, ব্ল্যাক হাউস। হ্যাঁ এটা রামকিঙ্কর বাড়ি। ওই ওই তো। এই যে এই যে এইটা আর রামকিঙ্কর বাড়ি, এটা আদিবাসী পরিবার, এটা স্বামী স্ত্রী ওই যে দুটো বাচ্চা নিয়ে আর কুকুর আছে। হ্যাঁ পরীক্ষাও হয় আচ্ছা কি নাম এটা? নাট্যঘর, নাট্যঘর, এই যে নাট্যঘর। এখানে কি হয়? এক্সিবিশন? এখানে ঢুকতে দেয় সাধারণ মানুষকে? এখন স্টুডেন্ট নেই তো ওদের চল। আর এটা তো মিউজিয়াম নাকি? আচ্ছা 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 এটা এটা টাইমিং কত কটা আছে? এটা তোমার সকাল 10টা থেকে 1টা, 10টা থেকে 1টা, 2টো থেকে 4টে। 2টো থেকে 4টে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এর ভেতরটা সুন্দর দেখি। হ্যাঁ মিউজিয়ামটা যাওয়া যাবে। বাহ কি সুন্দর। এটা হলো ছাতিমতলা। দেওয়াল দেওয়া না, বেদি করা দিয়ে ফুলে আছে। হ্যাঁ ওখানে কি হচ্ছে, কি আছে ওখানে? যা আচ্ছা তোমার কপিটা একদম হ্যাঁ, কারণ কি এখন শান্তিনিকেতন এটা হলো ইউনেস্কো ছাতিমতলা। হেরিটেজ করে দিয়েছে না, এই ছাতিমতলা। হ্যাঁ তখন আমরা দেবেন হ্যাঁ এদিকে যাওয়া যাবে, এখান থেকে যাওয়া যাবে। এটা খালি সাপ দিতে হবে, হ্যাঁ এইটা হচ্ছে পুরো পোষালা মাঠ। আগে এখানে পৌষ মেলা হতো? হ্যাঁ আচ্ছা এবার যত বড় হচ্ছে লোক বাড়ছে, জায়গা পেয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে পৌষ মেলা হচ্ছে এখন? হ্যাঁ এই তো এই বছর হয়েছে। আচ্ছা আর বসন্ত উৎসব? না বসন্ত উৎসবটা হচ্ছে ওই যে শান্তিনিকেতন বাড়ি যেটা, হ্যাঁ এখানে ঢুকতে দেয়? এখন ঢুকতে না, বন্ধ করে সব। ও সব বন্ধ করে দিয়েছে। আর এই 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 উপাসনা কক্ষে উপাসনা মন্দির এখানে ঢুকতে দেয় না? না, বাইরে দিয়ে যেতে পারো। এটা ঢুকতে দেবে তোমার বুধবার। আচ্ছা বুধবার। সাদা ড্রেস পরা থাকে। আচ্ছা সকালবেলা যখন উপাসনা হয় তখন হ্যাঁ 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 তিন গাছটা এটা দেখ। এইটা হ্যাঁ এই এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কবিতা দিয়ে লেখা আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ ওই তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ঘরে বেরোতে যাবে। ওই দেখ। ও এটা হলো ছাতিমতলা। ছাতিমতলা কেমন লাগছে? ছোটবেলার কবিতার গল্প ছবি যদিও আমি কখনো পড়িনি। পড়িস নি? তার কাছে হাসপাতালে দাঁড়িয়ে কেবি স্টুডেন্ট, বাংলা ছিল না। যা সুবিধা আছে। কার কার মনে পড়ছে সহজ পাঠে দেখেছিলে এই গাছটার ছবি? এটা কি ছোটদের না? ক্লাসরুম ছাতিমতলা না গাছতলা? বেদি করা আছে এখানে টিচার বসে, বাচ্চা সব আসলে বলতে পারবো। কি এখন এখানে বসে? হ্যাঁ এখন সকালবেলায় সকাল 7টার দিকে ক্লাস 9টা। কি নাম এটার? মৃণালিনী দেবী আনন্দ পাঠশালা। আচ্ছা এর পরেরটা? এর পরটা হচ্ছে পাঠভবন। ওকে হলুদ বাড়িটাতে? এই সামনের বাড়িটা হ্যাঁ, দেহুলি বাড়ি? সামনে লাইব্রেরি আর মেলার মাঠ আছে, আমরা আর গেলাম না। এবার কোথায় যাবো আমরা? সৃজনী যাবো। সৃজনী প্রোগ্রাম। আচ্ছা 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 সৃজনী শিল্পগ্রাম। এবার আমরা টিকিট কাটবো। এখানে ঢুকতে আমাদের 30 টাকা করে টিকিট নিল পার হেড। আমরা এখন কোথায় ঢুকছি? সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম। কেমন লাগছে লোপা? ভালো লাগছে। এই সৃজনী শিল্পগ্রামটা মূলত সাজানো হয়েছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে তাদের আর্ট অ্যান্ড কালচার নিয়ে। এটা অনেকটা বড় জায়গা, পুরোটা দেখাতে গেলে প্রচুর সময় লাগবে, তো সেটা আমি দেখাতে পাচ্ছি না। এটা হলো পালকিতে বউ চলে যাচ্ছে,
সংগ্রামের বউ এটা। এখানকার ডিটেলসের পুরো একটা ভিডিও আমি লিংক আর গ্রুপ ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা প্লিজ দেখে নেবেন। যারা এখানে এসে দেখতে পাচ্ছেন না কিংবা 2024-এ কেমন আছে সৃজনশীল প্রোগ্রাম, তাদের জন্য কিন্তু এটা একটা খুব সুবিধা হবে। আমাদের দেখা হয়ে গেল, প্রচণ্ড গরম, আমরা বলতে গেলে পালিয়েই চলে এলাম গরমের জন্য। সংগ্রামের প্রতিক্রিয়া, চলো একটা করে আইসক্রিম খাই। আমরা এখন যাচ্ছি আমার কুটির দিকে, বাট যেতে যেতে আমাদের খুব খিদে পেয়ে গেছে। কেমন খিদে পেয়েছে? অনেক 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 খিদে পেয়েছে। পেট ঢুকে গেছে। পেট কার পেট ঢুকেছে? এদিকে ঢুকে গেছে। শুরু হলো বল্লভপুরের জঙ্গল। আমরা সারাদিন যে টোটো করে ঘুরছি, আমাদের চার্জ নিয়েছিল 600 টাকা। ডিসক্রিপশানে টোটোওয়ালা দাদা ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনাদের দরকার হলে ফোন করে নিতে পারবেন। অনেকটা বেলা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমরা ঘুরছি, আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে। তো আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে আমরা আমার কুঠি যে হেসেল ঘর আছে এখান থেকে খাবো। তো আমরা ড্রাইভারকে বলাতে ড্রাইভার আমাদের এখানে নিয়ে এলো, বাট লোপা প্রথমে আমাদের সঙ্গে নিরামিষ খাবে বলেও লাস্টে ডিম থালি অর্ডার দিল। এই চলে এসছে আমাদের ভেজ থালি 170 টাকার। প্রচুর খিদে পেয়ে গেছে, আর ওয়েট করা যাবে না, তাড়াতাড়ি এবার আমাদের খেয়ে নিতে হবে। এদের রান্নার এমনিতেই সুখ্যাতি আছে, আমি আগে এসে একবার খেয়েছিলাম এখানে, বাট এখন খিদে পেটে আরও যেন খুব সুন্দর লাগছে এদের প্রত্যেকটা রান্না। ভরপেটটা লাঞ্চ করে আমরা চলে গেলাম আমার কুঠির যে স্টোর আছে সেখানে। আমরা আমার কুঠির পিছনে চলে এসেছি এখন। মাসি তারপরে সম্রাট সবাই আমাদেরকে বলছে যে জল আর জঙ্গল থেকে দূরে। আমরা জঙ্গলে, আমি বললাম আমরা তো জঙ্গলেই থাকার জন্য রুম বুক করেছি। এটা সামনে জঙ্গল, তার সামনে নদী। এইটা হলো কোপাই নদী। আমাদের এখন নামিয়ে দিল বল্লভপুরের জঙ্গলে। আমরা জঙ্গলে এখন হারিয়ে যেতে চলে এসেছি। আরে নেই রে, কুত্তা है ये। अरे बाघ टाइगर है ये शेर। अरे शेर भाग गया हमको देख। আমরা জঙ্গলের মধ্যে ঘুরে ফটো তুলে খুব সুন্দর একটা সময় কাটলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাকি সাইড সিনগুলো করতে। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, একদম সারাদিন লাগছে। আজকে সোমবার, সোমবারের দিন সোনাঝুরি হাট বেশ জমজমাট। আমি যখন এসেছিলাম এখানে তখন শুধু শনি আর রোববার করে হাট বসতো, তারপরে আর কিছু পাওয়া যেত না। তাই তো শুনতাম, বাট এখন তো রোজই বসতে, বেশ বড় সড়ো হাট। গাড়িতে করে নিয়ে আসে। আমরা এসছি কোপাই। জাস্ট 3-4 দিন আগে এটা পুরো জলে নিমজ্জিত ছিল, এত বৃষ্টি হয়েছে। বৃষ্টির জলে আমরা তো ভেবেছিলাম আমরা এখানে আসতেই পারবো না, বাট কিছুই নেই, সব শুকনো।
সারাদিন ঘুরে পুরো ঝোড়ো কাক হয়ে গেছে। নদীর পাড়ে এসে নদীর জলে হাত না দিলে ঠিক হয়, তো পৌঁছে গেলাম নদীর পাড়ে আর শুরু হয়ে গেল কোপাই নদীর জল। এখন বাজে 8:30, ফুচকা খেতে ইচ্ছে করছে। আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি ফুচকা খেতে। এই যে মাম চিকেন খাচ্ছে। আমাদেরও খাওয়াতে চাইছি কিন্তু আমরা খাবো। আমাদেরকেও কিন্তু ওর পথে প্রতি করতে যাচ্ছে, বাট আমরা সোমবারে চিকেন খাবো না, তাই তো? ইয়েস। সুন্দর বানিয়ে দিচ্ছে আমাদের। 30 টাকা ভেজ 8 পিস মোমো। এটা হলো, এই জায়গাটার নাম কি? ক্যানেল পাড়া, ক্যানেল পাড়ে। এটা হলো শ্যামবাটিতে। ওয়াও, কি দেবে আবার? 8 পিস দিয়েছে। এইটুকু চিকেন থাকে একটা মোমোতে। কেমন লাগলো ভেজ? ক্যানেল পাড়ে চলে এসেছি আমরা মোমো খাওয়ার পরে। এবার আমরা এসেছি ফুচকার দিকে। ফুচকা 10 টাকায় 4টে। একটু ঝাল করে মাখো কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ ছাড়া। টকের মধ্যে পেঁয়াজ। সাইজ ঝাল ঝাল ছিল। কেমন কেমন ছিল? ভালো, পিঠা। ঝাল ঝাল ঝাল। মোমো খাওয়া হয়ে গেল, ফুচকা খাওয়া হয়ে গেল। এবার আমরা কোথায় যাবো? এই কোন দোকানটা যাবো? ওই ফাস্ট ফুড সেন্টারে যাবো। এগুলো কি আছে? ওইখানে গিয়ে আমাদের কিছু পছন্দ হলো না, সেজন্য আমরা চলে এলাম মিষ্টির দোকানে। এবার আমরা খাবো মিষ্টি। রসগোল্লা 6 টাকা পিস। সকালে এখান থেকেই পুরি সবজি খেয়েছিল ভাই। একবার কি হলো না, এখানে একবার টেস্ট করছে। এটা এই বীরভূম গেস্ট হাউসের সামনে ফুচকাওয়ালা। এটার টেস্ট কেমন ছিল? ভালো ভালো। আমরা কিন্তু ভিজে গেছি, বৃষ্টি হচ্ছিল, মাথাটা গেছে ভিজে। আচ্ছা, আমরা বেরোলাম খাওয়ার জন্য ফুচকা। তো ফুচকা খেতে যেতে যেতে আমরা প্রথমে খেলাম মোমো, তারপর আমরা খেলাম ফুচকা। 10 টাকা করে ফুচকা খেলাম। তারপরে ভাবলাম গিয়ে কিছু খাবো, চাউমিন ফাউমিন পকোড়া মকোড়া। গিয়ে দেখলাম সবই নন ভেজ, তো সেখানে গিয়ে খাওয়া হলো না আমাদের। তারপরে আমরা আবার গেলাম বাজারের দিকে। কি বাজার যেন ওটা? শ্যামবাটি বাজারের দিকে গেলাম। বাজারের দিকে ফুচকাওয়ালা ছিল, তো মাম আবার ফুচকা খেলো। 20 টাকার ফুচকা খেয়েছে, ঝালে মরে গেছে। আর আমরা কি খেলাম? আমরা খেলাম 2টো করে রসগোল্লা খেয়েছি। দারুণ ছিল রসগোল্লাটা, ভালোই খেয়েছি। তো ফিরতে ফিরতে ভিজে গেছি। আর আমাদের রাতে ডিনার বললে একটু দেরি করে আসবে। কত দেরি করে আসবে সেটা তো এখন বুঝতে পারছি না, যত দেরি করে আসুক জানিয়ে দেবো। তো এই ছিল আজকে আমাদের, এই অবধি ভিজে গেছি। আমাদের ডিনার চলে এসেছে, মটর পনির উইথ আলু আর সঙ্গে গরম গরম রুটি। এবার আমি রুটি দিয়ে পনির। ভোর ভোর ঘুম থেকে উঠে আমি এদের পুরো ক্যাম্পাসটা সুন্দর করে ঘুরে নিলাম। পুরোটা ভিডিও বানিয়েছি, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন। খুব সুন্দর জায়গা। আমাদের বোলপুর ঘোরা কমপ্লিট। আমরা এই দাদার টোটো করে যাবো। কালকে আমরা এই দাদার টোটো করে ফিরেছিলাম, গেছিলাম এনার দাদার টোটো করে ঘুরতে। ফেরার সময় এনার সঙ্গে ফিরেছি সোনাঝুরি থেকে। এখন যাওয়ার জন্য ভাড়া নেবে 100 টাকা। আমাদের এখানকার ভ্রমণ কেমন লাগলো? দারুণ দারুণ, শান্তিনিকেতন সত্যিই শান্তির জায়গা। আমরা টোটো করে নেমে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন। কেমন লাগছে চলে যাওয়ার সময়? আবার ফিরে আসবো। খিদে পাচ্ছে। সুন্দরবনের বালিদ্বীপ মজার সঙ্গে কাটানোর পরে এটা ছিল আমাদের সেকেন্ড ট্রিপ বোলপুর। এটাও আমরা খুব ভালোভাবে মজা করে আনন্দ করে কাটিয়েছি। এই ট্রিপে আমাদের পার হেড খরচ পড়েছিল 2,500 টাকার মতো। এই বোলপুরের গোটা ট্যুরে আমার সবার থেকে যেটা ভালো লেগেছিল, টোটো করে পুরো বোলপুরটাকে ঘোরা। আর আমরা যেখানে ছিলাম ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের যে রুমগুলো, সেই জায়গাটা ছিল অসাধারণ, একদম ভোলার নয়, সারা জীবন মনে থাকবে।
ইনফরমেশন যতটা সম্ভব দিয়ে দিয়েছি। এরপরেও যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই পাবেন। থ্যাংক ইউ।